2012 সালের কথা। বাংলাদেশের ছোট্ট একটি গ্রামটির নাম ছিল গোপালপুর। সেখানে থাকতো একজন সাধারণ ছেলে। ছেলেটির নাম ছিল সোহেল। সে খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিল। তার বাবা চায়ের দোকান চালাতেন, মা ঘরের কাজ করতেন। সোহেলের জীবনের স্বপ্ন ছিল সে একদিন স্কুল শেষ করে বড় কিছু করবে। সোহেল দিনের বেলা স্কুলে যেত, রাতের বেলা বাবার সাথে চায়ের দোকানে সময় দিত। স্কুলের শিক্ষকরা তাকে দেখতেন মেধাবী বলে, কিন্তু সোহেল দরিদ্র হওয়ায় অনেক সুযোগ তাকে হারাতে হতো। একদিন গ্রামের একজন স্বেচ্ছাসেবক শিক্ষক এলো। তিনি জানালেন ঢাকায় একটি কোডিং প্রযুক্তি প্রশিক্ষণ সংস্থা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। সোহেলের চোখ উজ্জ্বল হয়ে গেল, কিন্তু তার বাবা মা বললেন, সোহেল, আমরা কি করতে পারবো তোমার জন্য? তুমি তো খরচটাও তুলতে পারবে না। সোহেল হাল ছাড়ল না। সন্ধ্যায় আলো নিভে যাওয়ার পর মোবাইলের লাইট ব্যবহার করে সে কোডিং শিখত। প্রতিদিন 1 ঘন্টা করে। রাত হতে হতে কখনো কখনো 2-3 ঘন্টাও চলে যেত। মাসের পর মাস পরিশ্রমের ফলস্বরূপ সে প্রথম বৃত্তি পেয়ে ঢাকায় প্রশিক্ষণে যোগ দেয়। সেখানে সে আরো কঠোর পরিশ্রম করে 1 বছরের মধ্যে একটি বড় প্রযুক্তি কোম্পানিতে চাকরি পায়। তার পরিবার আর গ্রামবাসী অবাক হয়ে দেখল, সেই দরিদ্র ছেলে, সে রাতের অন্ধকারে ল্যাম্পের আলোয় কোডিং শিখত, এখন দেশের অন্যতম প্রতিষ্ঠিত প্রোগ্রামার। গল্পের শেষে সোহেল নিজের গ্রামে স্কুলে ফিরে আসে। তিনি নতুন ল্যাপটপ, বই আর প্রশিক্ষণের সুযোগ নিয়ে শিশুদের জন্য একটি বড় পাঠাগার খোলে। তিনি বলেন, আপনি যেখান থেকে শুরু করেছেন তা কখনোই শেষ নয়। শুধু ধৈর্য, পরিশ্রম আর ইচ্ছে থাকলেই সম্ভাবনা আছে। শিক্ষা, বাস্তব জীবন থেকে শিক্ষা। আমাদের চ্যালেঞ্জ আর সীমাবদ্ধতা কখনোই আমাদের স্বপ্নকে বন্ধ করতে পারে না।